আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য কি সম্বল সঞ্চয় করেছ তার দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করো। আগামীকালের জন্য, আগামীকাল কোরআনে এই শব্দটা উল্লেখ করা হয়েছে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি একটু নিজেকে নিয়ে চিন্তা করো। তুমি আগামীকাল আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। তুমি কি নিয়ে আমার কাছে আসবা আগামীকাল, এটা নিয়ে একটু ফিকির করো। ওয়াত্তাকুল্লাহ, অতএব আমাকেই ভয় করো। কাকে ভয় করো? আমাকেই ভয় করো, আল্লাহকে ভয় করো। একই আয়াতের মধ্যে দুইবার আল্লাহ ওয়াত্তাকুল্লাহ শব্দটা ব্যবহার করেছেন, আর এই কথাটা বলছেন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে। তাহলে শুধু ঈমানদার হলেই চলবে না, আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, দুনিয়াতে তোমরা কি করতেছো এটা কিন্তু আমি ভালো করেই জানি। আল্লাহ জানেন কি না? আপনার অন্তরে কি আছে, আমার অন্তরে কি আছে? 5 ওয়াক্ত নামাজ, পাঞ্জাবি, টুপি, দাড়ি, জুব্বা সবকিছু ঠিক আছে, কিন্তু আমার অন্তর কতটুকু পবিত্র এটা কিন্তু আমিও জানি, আমার আল্লাহ আরো ভালো জানে। কথা ঠিক না বে ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ পইরা গেছে, কিন্তু এখনো বোনের হক দেয় না, আসেনি ও? আর বোন বাগিনারা দুদিন পরে পরে আসে, ভাই আমার জাপানা দেনা আছি, আমার একটু দিয়া দে, আমি অসুবিধায় আছি, বিপদে আছি, আইনি আইনি। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে 2টা দাগ লাগছে, এন্দা একটা এদিক দিয়ে একটা। বোনের হক দেয় না, বাগিনার হক দেয় না, ভাইয়ের হক নষ্ট করছে, প্রতিবেশীর হক নষ্ট করছে, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করছে, এই জন্য প্রতিবেশী তার সাথে কথা বলে না। কথা ঠিক না বে ঠিক? বেদারসে হারাম খাইতে আছে, ওজনে কম দিতে আছে, মালে ভেজাল দিতে আছে। আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন? এই ঈমানদারেরা শোন, নামাজ ফরজ ভালো কথা, একটু ভয় কর আমাকে, আর তোর অন্তরের খবর কিন্তু আমি খুব ভালো করে জানি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আর শুনে রাখ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা এইরকম হইও না যারা দুনিয়াতে আসার পরে আল্লাহকে ভুলে গিয়েছে, তোমরা তাদের মতো হইও না। কথা খেয়াল কইরেন, সূরা হাশর 20 নম্বর আয়াত। সূরা হাশর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা তাদের মতো হইও না। কাদের মতো? যাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে তারা আমাকে ভুলে গিয়েছে, আমার আইন মানে না, আমার বিধান মানে না, আমার কোরআন অনুযায়ী চলে না, আলেম ওলামাদের কথা শুনে না, তাদের মতো তোমরা হইও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আর যারা দুনিয়াতে আসার পরে আল্লাহকে ভুলে গিয়েছে, তারা আল্লাহকে ভুলে নাই, বরং তারা নিজেরাই নিজেদেরকে ভুলে গিয়েছে। আমি যে একজন মুসলমান, আমার যে একজন রব আছে, আগামীকাল তার সামনে আমাকে দাঁড়াতে হবে, এই কথাটা তারা ভুলে গিয়েছে। মদিনা ইসলামিক টিভি, ছড়িয়ে দাও ইসলামের সত্যবাণী। আমরা দুনিয়াতে আসারও হাজার হাজার বছর আগে আল্লাহ পাককে আমরা কথা দিয়েছিলাম, ওয়াদা করেছিলাম আল্লাহ পাকের সাথে। ওই যে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
সমস্ত আরওয়াহ রূহের জগতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবগুলি রূহকে একত্রিত করে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? সূরা আরাফ ৭৯ নম্বর আয়াত। কালু বালা, আপনি আমি হিন্দু খ্রিস্টান কাফের বৌদ্ধ ইহুদি যা আছে একবারে ইসরায়েলের কি জানি তার নাম নেতানিয়াহু সহ ওই ট্রাম সহ ড্রাম সহ যা আছে সবাই এক বাক্যে বলেছিলাম কালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা। আল্লাহ শেষে একটা কথা বলছিলেন, শুনে রাখো, আমাকে যে রব বলে আজকে সাক্ষ্য দিয়েছ, পরে কিন্তু এটা ভুলে যেও না। বললে বিপদ আছে না নাই? আছে। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হইও না যারা আমাকে ভুলে গেছে। আর যদি তোমরা আমাকে ভুলে যাও তাহলে জেনে রাখো, আমাকে ভুলে তোমাদের আমার কোনো লস হবে না, তোমরা তোমাদের নিজেদেরকেই ভুলে যাবে। তোমাদের ইতিহাস, তোমাদের ঐতিহ্য, তোমাদের দায়িত্ব, কর্তব্য, এগুলি তোমরা ভুলে যাবে। আর ভুলে গেলে কি হবে? উলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসেক, তারা পাপিষ্ট, তারা নরাধম, তারা পৃথিবীর নিকৃষ্ট প্রাণী। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বরং বালহুম আদাল, এর চাইতে আরো বেশি খারাপ। নাউজুবিল্লাহ কোন। তাইলে দিন শেষে আপনাকে আমাকে ওই 3 টুকরা কাপড়ের প্যাকেটের ভিতরে ঢুকে ওইখানে ঢুকতে হবে 3.5 হাত মাটির নিচে ঢুকতে হবে কিনা? তাইলে আমরা একটু আগামীকালের প্রিপারেশন কিভাবে নেওয়া দরকার একটু আমরা আজকের আলোচনাটা থেকে খেয়াল করি। এই পৃথিবীতে যারা আসবে সবাই চলে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। 3টা সিস্টেমে মানুষ এই দুনিয়া থেকে বিদায় হবে। যারা ইমানদার মানে নেককার, তাদের মৃত্যুটা হবে এক ধরনের। যারা শহীদ, আল্লাহর দ্বীনের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে, তাদের মৃত্যুটা হবে এক ধরনের। যারা পাপিষ্ট, তাদের মৃত্যুটা হবে এক ধরনের। এই 3টা বিষয় সম্পর্কে আজকে বক্তব্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহুম্মা আইন্নি আলা গাবারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত, মৃত্যুর সাকরাত থেকে, মৃত্যুর ভয়াবহতা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করেছেন। ইন্না লিল মাউতি লা সাকরা, নিশ্চয়ই মৃত্যুর মধ্যে যন্ত্রণা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, 4 জন ফেরেশতা তার কাছে আসে। কয়জন? 4 জন ফেরেশতা তার কাছে আসে। 1 নম্বর হচ্ছে রিজিকের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। ওই ফেরেশতা তার মাথার কাছে এসে বসে, তাকে বলে, শোনো আল্লাহর বান্দা, আমি তোমার রিজিকের দায়িত্বে নিয়োজিত ছিলাম। আজকে আমি তোমার জন্য রিজিক তালাশ করতে যখন বের হইলাম, 7 আকাশ এবং 7 জমিনের কোনো এমন একটা জায়গা পাইলাম না যেখানে তোমার জন্য একটু রিজিকের ব্যবস্থা হবে। সুতরাং বোঝা গেল তোমার সময় শেষ হয়ে গেছে। আমি রিজিকের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। 2 নম্বরে আসবে পানির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। সেই ফেরেশতা এসে একই কথা বলে তার কাছ থেকে বিদায় নিয়ে নিবে। 3 নম্বরে আসবে পায়ের চলার দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। এসে বলবে, আল্লাহর বান্দা শুনে রাখো,
তামাম 7 আকাশ এবং 7 জমিনের মধ্যে এমন কোনো একটা জায়গা পেলাম না যেখানে তুমি একটা মুহূর্তের জন্য একটা কদম দিতে পারবে। সুতরাং এই পৃথিবীর মধ্যে কদম দেওয়ার মতো জায়গা তোমার জন্য আর বাকি নাই। অতএব তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। এই কথা বলে সে বিদায় হবে। এরপরে আসবে শ্বাস প্রশ্বাসের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, এসে কি কথা বলে বিদায় নিবে। তোমার শ্বাস প্রশ্বাসের সময় ঘনিয়ে আসছে, যেই কোনো মুহূর্তে তোমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। অতএব আমার দায়িত্ব যা ছিল আমি আজকে তোমার কাছ থেকে বিদায় নিলাম। এই কথা বলে বিদায় নেওয়ার পরে কিরামান কাতিবিন আসবে 5 নম্বরে। কয় নম্বরে আসবে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আমরা অনেকে মনে করি কিরামান কাতিবিন 2 জন। কয়জন? কোন তাফসিরে এসেছে কিরামান কাতিবিনের সংখ্যা 5 জন। কয়জন? 5 জন। 2 কাঁধে 2 জন, সামনে 1 জন, পিছনে 1 জন, উপরে 1 জন। আচ্ছা, 5 জন মিলা যদি একটা কিছু সিদ্ধান্ত করে, এটার মধ্যে কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? এটা হলো 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে ফেরেশতারা ভুল করে না। আল্লাহ যা অর্ডার করে তারা তাই করে। কিরামান কাতিবিন আসবে, এসে বলবে, শুনো আল্লাহর বান্দা, আমরা এই 5 জন ফেরেশতা তোমার আমলনামা লেখার দায়িত্বে নিয়োজিত ছিলাম। তোমার আয়ু শেষ হয়ে গিয়েছে, তোমার আমলনামা লেখার সময় শেষ হয়ে গিয়েছে, তোমার দ্বারা আর কোনো গুনাহ সওয়াব হওয়ার মতো সময় শেষ। এই মুহূর্তে মালাকুল মউত এসে তোমার প্রাণ নিয়ে যাবে। অতএব আমরা আজকে তোমার কাঁধ থেকে, তোমার এই দায়িত্ব থেকে আমরা আজকে বিদায় নিলাম। 2 কাঁধেতে ছিল তোমার 2 জনা পাহারা, তোমার একেলা থইয়া পালাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ আজি হলো রে, হলো মুখে আল্লাহ রাসূল সবে। দুয়ারে আইসাছে পালকি নায়রি দাও তুলে রে তুলো। সুতরাং এই ফেরেশতাগুলি বিদায় নেওয়ার পরে মালাকুল মউত তার বাহিনী সহ আসবে। মালাকুল মউত যিনি আপনার আমার রূহ কবজ করবেন, জান কবজ করবেন, তিনি তার দায়িত্বে নিয়োজিত বিশাল বাহিনী সহ আপনার সামনে নাজিল হবে। হওয়ার পরে মালাকুল মউত তার ভয়ঙ্কর রূপ নিয়ে ওই ব্যক্তির সামনে অবতরণ করবে। যদি লোকটা বদকার হয়, পাপী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 6 নং সূরা আনআমের 61 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযাতান হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফফাতা রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালাকুল মউত আল্লাহ পাকের পক্ষ থেকে যে দায়িত্বে তাকে পাঠানো হয়েছে, সে তার দায়িত্ব পালন করার জন্য ওই ব্যক্তির সামনে সে নাজিল হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ক্রমে মৃত্যুর যন্ত্রণা মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, নেককার যারা হবে, মুসলিম শরীফের হাদিসে ইরশাদ হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন একজন বান্দার সামনে যখন মালাকুল মউত চলে আসবে, সেই লোকটা যদি নেককার হয়, ইমানদার হয়, মুমিন হয়, তার আমল যদি ভালো হয়, তাহলে ওই ব্যক্তির রূহটা এত আসান ভাবে কবজ হবে, এত আরামের সাথে কবজ হবে। ছোট্ট শিশু বাচ্চা মায়ের বুকের দুধ খাওয়ার সময় যেইভাবে ঘুমিয়ে পড়ে,
ওই ব্যক্তির প্রাণ বায়ুটা ভিতর থেকে এইভাবে বের হয়ে যাবে। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা ভরা কলসি পানি, কলসির পানিটাকে যদি কলসিটা এভাবে কাত করে নিচের দিকে ধরা হয়, যেইভাবে পানিটা নিচের দিকে বের হয়ে আসবে, একজন ইমানদার বান্দার রূহটা মালাকুল মউত এইভাবে ভিতর থেকে বের করে নিয়ে যাবে। সুতরাং এই মৃত্যু নামক কিয়ামত থেকে বাঁচতে হলে নেকামল করা লাগবে। কি লাগবে? নেকামল করা লাগবে। আত্মীয়র সাথে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, ভাই বোনের হক সুন্দরভাবে দিয়ে দিতে হবে। আপনি যদি কারো 1 টাকা হক মেরে থাকেন জেনে শুনে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করবে না, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ না করে। আর দুনিয়াতে থেকে যদি আপনি এটা মাফ নিতে না পারে, তাহলে কি হবে? ওইখানে নেক দিয়ে তার আমল নামার গুনাহগুলি আপনার আমার কাঁধে নেওয়া লাগবে। তখন বুঝবেন যাই না শুইনা বাইরে ঠকাইছি, কি পরিস্থিতি হবে তখন বুঝবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি আমার উম্মত নয় যার মুখ এবং হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। দ্বিতীয় নাম্বার, যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য নিজের জান এবং মাল দিয়ে যারা সংগ্রাম করবে, যারা দুনিয়ার জীবন থেকে আল্লাহর রাস্তায় এইভাবে শহীদ হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিসে ইরশাদ হয়েছে, একটা পিঁপড়া মানুষের গায়ে কামড় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতেও আরো কম যন্ত্রণা, কম আসানের মাধ্যমে ওই শহীদের ব্যক্তির মৃত্যু নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আসবে যারা মুনাফিক, যারা ফাসিক, যারা পাপাচারী, যারা মুনাফিক, যারা মানুষকে ঠকিয়েছে, ওজনে কম দিয়েছে, খাদ্যে ভেজাল দিয়েছে, ভাই বোনের হক ঠকিয়েছে, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, মসজিদের সাথে সম্পর্ক খারাপ, মসজিদের সাথে সম্পর্ক কম, সম্পদ আছে কিন্তু যাকাত দেয় না, দান সদকা করার মতো এবিলিটি আছে কিন্তু দান সদকা করে না, কৃপণতা করে, মানুষের হক নষ্ট করে, গরিব দুঃখীর সাথে খারাপ আচরণ করে, কোরআনের আইন মানে না, সমাজে ইসলাম চায় না, রাষ্ট্রে ইসলাম চায় না। যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে ওই সমস্ত নেতাদের পিছনে দৌড়ায়, আছে না নাই? এই সমস্ত মুনাফিক ফাসিকগুলি যখন মৃত্যুর শিহরে এসে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাপিষ্ঠ লোকের রুখ কবজের সময় জাহান্নামের ফেরেশতারা তার মাথার কাছে এসে তাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহর কঠোর আচরণের সাথে বের হয়ে আস, আল্লাহর অসন্তুষ্টির সাথে বের হয়ে আস। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা। আর মুমিনের ক্ষেত্রে কি বলা হবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে শান্তিপ্রাপ্ত আত্মা, আল্লাহর সন্তুষ্ট চিত্তে বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার নেক বান্দাদের কাতারে শামিল হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। সুবহান। 16 নম্বর সূরা, সূরা নাহলের 28 নম্বর আয়াত, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাবুস সালামু মা কুন্না না'মাল মিন সু বালা
ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'লামুন। ওই পাপিষ্ট ব্যক্তির সামনে যখন হাত বাড়িয়ে দিবে মালাকুল মউত বিকট চেহারা নিয়ে, মালাকুল মউতের বিকট চেহারা দেখে ওই ব্যক্তির শরীরে কাঁপন শুরু হয়ে যাবে। যখন হাত সামনের দিকে বাড়িয়ে দিবে ওই ব্যক্তির কাছে মনে হবে যেন তার শরীরের সমস্ত হাড্ডি মাংসগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, পায়ের উপরে হাতটা রাখার সময় মনে হবে উহুদের পাহাড়টা তার পায়ের উপরে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি তখন বলবে, ফেরেশতা আমাকে কেন এত কষ্ট দিচ্ছিস? আমি কি এমন অপরাধ করেছি? সুবহানাল্লাহ কর। সে তার অপরাধ খুঁজে পায় না। ওই যে একজনে কইছে না 5 আগস্টের আগে যে আমার দোষটা কি, কইছে নিও দোষ খুঁজে পাইছে না। তো এইরকম যারা দুনিয়াতে মানুষের উপরে জুলুম করবে, যারা মানুষের উপরে জুলুম করবে, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে, দেশের সম্পদ লুটপাট করবে, স্বৈরাচারী করবে, তখন মালাকুল মউতের সামনেও বলবে যে আমার দোষ কি? সে তার দোষ খুঁজে পাবে না। আমার দোষ কি? আমার সাথে কেন আজকে এমন আচরণ করছো? কেন আজকে আমাকে এত কষ্ট দিচ্ছ? বালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ আজকে তোমার দোষ তুমি খুঁজে পাও না। আল্লাহ কি বলে শুনেন, ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। সারা জীবন কি করছস আমি ভালো করেই জানি। আল্লাহ জানে কি না? সারা জীবন কত মানুষকে ঠকাইছস, কত মানুষের আয় ঠেলছস, কত প্রতিবেশীকে কষ্ট দিয়েছস, কত মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছস, আমি সব কিছু জানি। জানে কি না? চলবো নি 20 মিনিট আলোচনা? সুতরাং যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের 6 নম্বর সূরা, সূরা আনআমের 93 নম্বর আয়াত, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতি বাসিতু আইদিহিম ওয়া আখরিজু আনফুসাকুম। সে যখন ফেরেশতাদের সামনে এই কথা বলবে, ফেরেশতা তার পায়ের উপরে যখন চাপ দিবে, তার রূহটা তখন তার হাতের দিকে চলে আসবে, হাতের চামড়ার নিচে পলায়ন করার চেষ্টা করবে। ফেরেশতা হাতের উপরে চাপ দিবে, ওই রূহ তার মাথা বরাবর চলে আসবে, মাথা দিয়ে পলায়ন করার চেষ্টা করবে। ফেরেশতা মাথা বরাবর হাত দিবে, এমন সময় রূহটা কোথাও পালানোর জায়গা না পেয়ে বুকের দিকে চলে আসবে। তখন ফেরেশতা ওই যে মালাকুল মউত তার বুক বরাবর তার থাবা বিস্তার করবে। সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তখন তাকে বলবে, এই পাপিষ্ট আত্মা আজকে কেন পালানোর চেষ্টা করছিস? তোর কি জানা ছিল না তোর যে একদিন মরতে হবে? জানা ছিল না একদিন যে মরা লাগবে, মালাকুল মউত আসবে, এটা কি তোর এতদিন জানা ছিল না? আজকে কেন পালানোর চেষ্টা করছিস? পাপিষ্ট আত্মা, খবিস আত্মা, আজকে তোর রূহ তুই নিজে বের করে দে, তোর রূহটা তুই নিজে বের করে দে। এই কথা যখন মালাকুল মউত আপনাকে আমাকে বলবে, তখন বোঝা যাবে কত দানে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের 8 নম্বর সূরা, সূরা আনফালের 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। মালাকুল মউতের এই কথা শোনার পরে
রুহ যখন পলায়ন করার মতো কোনো রাস্তা পাবে না, তখন মালাকুল মউতকে ফাঁকি দেওয়ার জন্য অনেক দিকে সে ছুটাছুটি করার মতো চেষ্টা করবে, কোনো দিকে সে রাস্তা পাবে না। এই অবস্থায় মালাকুল মউত তাকে কি করবে? বিশাল লম্বা ভয়ঙ্কর থাবা তার পাজা বরাবর মারবে, মাজা বরাবর মারবে, তার মুখ বরাবর মারবে। ইয়াদুরিবুনা বুজুহাহুম, তার মুখ বরাবর থাপ্পড় মারবে। জাসকো একটা দিয়া 32 দাঁত ফালায় দেবো, বেয়াদব জাসকই তার মুখের মধ্যে থাপ্পড় দিব। ও আদবারাহুম, তার পাছার মধ্যে থাপ্পড় দিবে, মাজার মধ্যে থাপ্পড় দিবে। শুধু তাই নয়, এরপরে ফেরেশতারা বলবে আজকে বুঝ, আজকে দেখ মৃত্যুর যন্ত্রণা কত মজা, আজকে বুঝ। এই মৃত্যু থেকে পালিয়ে বেরিয়েছিস, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিস, মানুষের সাথে প্রতারণা করেছিস, মানুষের উপরে ক্ষমতার মাধ্যমে জুলুম করেছিস, আজকে বুঝালো। আওয়াজে সমস্যা করে নাকি? এইরকম করতে করতে একটা সময় ওই ব্যক্তির প্রাণটা তার কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের 75 নম্বর সূরা, সূরা কিয়ামা এর 26 থেকে 33 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার ভাবে কথাগুলি বললেন। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, কণ্ঠনালী পর্যন্ত রূহটা চলে আসবে, আর বের হতে বেশি বাকি নাই। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, ওই ব্যক্তির রূহটা তার কণ্ঠনালী পর্যন্ত, তার গলা পর্যন্ত চলে আসবে। ওয়া কিলা মান রাক, ফেরেশতারা বলবে এতক্ষণ পালানোর অনেক চেষ্টা করছিস, দুনিয়াতে কোনো ডাক্তার কবিরাজ খনকার আছে কিনা, তাদেরকে ডাক। কেউ তোরে আজকে মৃত্যুর ভয়াবহতা থেকে রক্ষা করতে পারে কিনা, তাদেরকে ডাক। কিলামান রাখ, তোরে জারফুক করার মতো, তোর চিকিৎসা করার মতো দুনিয়াতে কেউ আছে কিনা, তাদেরকে ডাক দে। আছে? আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে নিয়ে গেছে কুটি, এরপরে নিয়ে গেছে কসবা, কসবা রাখে না, কজে ভাই আমাদের দ্বারা চিকিৎসা হবে না, কুমিল্লা নিয়ে যান। নিচে কুমিল্লা, কুমিল্লা থেকে নিয়ে গেছে ঢাকা, ঢাকা থেকে নিচে মাদ্রাজ, মাদ্রাজ থেকে নিচে চেন্নাই, এরপরে দুনিয়া গুইরা গাইরা থাইল্যান্ড, ব্যাংকক, সিঙ্গাপুর সব গুইরা এরপরে বাড়িতে আনছে। ডাক্তার কি কইছে? সে আর 15 থেকে 15-20 দিন বাঁচবে, যা কিছু খাইতেছে খাওয়াই দে। কয়নি? কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। কিলামান রাখ, ফেরেশতারা তাকে বলবে এই বেটা, আসেনি দুনিয়াতে তোর কোনো বন্ধু বান্ধব, ডাক্তার কবিরাজ, ডাক দে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, ওই ব্যক্তির তখন অবস্থাটা এমন হবে, সে দুনিয়া থেকে একেবারে নিরাশ হয়ে যাবে। সে বুঝতে পারবে আমার সময় শেষ, আমি চলে যেতে হবে, আর এই দুনিয়াতে থাকতে পারবো না। ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক, হাত পাও গুলা টানা দিয়ে সোজা হয়ে যাবে, হাত পা গুলা টানা দিয়ে সোজা হয়ে যাবে, হাতগুলা পাওগুলা বাঁকা হবে, মানুষ দরে জাতা দিয়ে এগুলি সোজা করবে, ঠিক না বে ঠিক? পায়ের গুছার সাথে গুছা মিলিয়ে বেঁধে ফেলা হবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের গুছাগুলি একত্রিত করে বেঁধে ফেলা হবে। এই পা দিয়ে জীবনে কত মানুষকেও ঠকিয়েছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে গুনার কাজ করেছে, সিনেমা হলে গিয়েছে, বিভিন্ন যাত্রাপালা গানের অনুষ্ঠানে গিয়েছে, কিন্তু বাড়ির পাশে মসজিদ, আজান 5 বার হয়েছে, মসজিদে যায় নাই। আবার কিছু কিছু মুসলমান আছে বুঝছেন, দাড়ি পাঞ্জাবি টুপি সব ঠিক আছে, নামাজ পড়ে না। জিজ্ঞাসা করলে কজে হুজুর এমন একটা লাইন লইয়া আমি আসি, নামাজ আসিনি, এমন পাগল ছাগল।
এমন একটা লাইন নিয়ে আসে আছে, এই লাইনের মাঝে নামাজ নাই। সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো বড় বুজুর্গ, নাউজুবিল্লাহ করেন। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বেশি বুজুর্গ। এই ধরনের বুজুর্গ বনাম ইবলিশ আমাদের সমাজে দেশে আছে না নাই? মসজিদের সাথে সম্পর্ক নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, সেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তখন ওই ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। কয় শ্রেণী? এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার হৃদয়টা মসজিদের দিকে ঝুলে থাকে, অর্থাৎ মসজিদের সাথে সম্পর্ক ভালো, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে। এইরকম বান্দা যারা, তারা যদি নেককার হয়, এই মানুষগুলি কিয়ামতে আরশের নিচে ছায়া পাবে। আর সে বলতেছে, হুজুর এমন একটা লাইন নিয়ে আসি, নামাজ পড়ন লাগে না। আমরা সকালে একটা সেজদা দেই, সন্ধ্যায় একটা সেজদা দেই, এমন পাগল আছে। আর কি করে? 4টা মোমবাতি 4 কোণার মাঝে ধরাইয়া মাঝখানে বড় একটা ধরা, বড় বড় শয়তানটা মাঝখানে থাকে, তো সেরা এটার মাঝে আসেনি। মুশরিক, এগুলি মুশরিক, এগুলি শিরিকের সাথে লিপ্ত, জীবনে কোনো ইবাদত কবুল হবে না। যে কথা বলতেছিলাম, ওয়ালতাফাতিস সাকু বিসাক, হাতের পায়ের গোছাগুলি লম্বা করে সোজা করে একটার সাথে একটা বেঁধে ফেলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইলা রাব্বিকা ইয়াউমা ইযনিল মাসাক, 3 টুকরা কাফনের কাপড়ে প্যাকেট করে আপনাকে আমাকে চালান দেওয়া হবে। চালান কি দেওয়া হবে? চালান দেওয়া হবে। কুটির বাজারের মধ্যে কাফনের কাপড় অভাব নাই, আসেনি? লইয়া বৈশা রইছে, মোমবাতি, আগরবাতি, গোলাপ জল, কি কি লাগে সব লইয়া বৈশা রইছে। আপনি যাইবেন, খালি দিয়া দিব প্যাকেট কইরা। কথা ঠিক না বেঠি? আর ওই যে হুগলার দোকানে তো হুগলা শাড়ি অভাবই নাই। শাড়ি একটা আনা হইছে, কাফনের কাপড়ও আনা হইছে, বাঁশের জার তো আপনার ঘরের কোনাতেই আছে, আছে না? বাঁশের যার অভাব আছে। ও এই পুষ্কুনির পার কয় লক্ষ বাস আছে এই পুষ্কুনির পার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 টুকরা কাপনের মধ্যে প্যাকেট করে আপনাকে আমাকে ওইখানে চালান দেওয়া হবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইযনিল মাসাক, অবস্থাটা এমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আল্লাহু আকবার। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তাদের এই শাস্তিটা কেন এমন হবে? ফালা সাদ্দাকা, সে সত্যবাদী ছিল না। কি ছিল না? ওয়ালা সাল্লা, সে নামাজি ছিল না। এত স্পষ্ট কইরা কোরআনে কথাগুলা বইলা দেওয়ার পরে আর ওয়াজের দরকার আছে? ও এই কোরআনটা একটা ওয়াজ, এই যে কোরআনটা একটা নসিহত। এই কোরআনটা কি আমরা এখান থেকে শিখি নাই কোনো কিছু। এই যে রমজান গেল, আমার কত মা বোনেরা 5 খতম 6 খতম করছে, 20 খতম করেন, আমার আপত্তি নাই, সওয়াব পাইবেন। কিন্তু একটা অনুরোধ করি, বিশেষ করে যুবক ভাই যারা আছেন, কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন, মা বোনের মধ্যে যারা লেখাপড়া জানেন, একটা কথা বলি, আপনি 20টা 25টা খতম না কইরা জীবনে একবার এই কোরআনটাকে বাংলা তর্জমা সহ পড়েন। কথা ঠিক না বেঠিক? একবার জীবনে। এই দেশে অনেক নামধারী আলেম আছে, কথাটা বলতে যদিও খারাপ, কিন্তু এটা সত্য। অধিকাংশ আলেম এমন আছে, এই কোরআনটা 30 পারা কোরআনটা ফার্স্ট টু লাস্ট তর্জমা জীবনে একবারও পড়ে নাই।
তো জাতিকে আমরা কি দিব? আমরা নিজেই তো কিছু জানি না। যদি কোরআন থেকে নসিহত হতো তাহলে মানুষ পরিবর্তন হতো। কথা ঠিক না বেঠিক? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনটাকে আমি নাজিল করেছি মুমিনদের জন্য শেফা হিসাবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন পৃথিবীর মানুষগুলিকে জাহান্নাম থেকে, জাহান্নামের ভয় প্রদর্শন করে জান্নাতের পথ দেখানোর জন্য। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে আমার হাবিব, আপনার উপরে আমি এই কিতাবটা এই জন্য নাজিল করছি। কি জন্য নাজিল করছি? যেন এই কিতাবের মাধ্যমে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আচ্ছা, এটা যদি আমি মাতৃভাষায় না বুঝি আর আমল না করি, এই রিডিং পড়লে, সারা জীবন রিডিং পড়লে চরিত্রের কোনো পরিবর্তন তেমন বেশি একটা হবে না। কথা ঠিক না বেঠিক? কারণ এটা যখন আপনি আপনার মাতৃভাষায় যখন বুঝবেন, তখন বুঝবেন যে আরে কত কিছু আছে এই কোরআনে। এই যে আমি কোরআনের আয়াতগুলি বলতেছি, তাফসির চলতেছে। আচ্ছা, ইমাম সাহেবের পিছনে এই আয়াতগুলি জীবনে বহুবার শুনছেন না? আজ থেকে কয়েক বছর আগে একটা ভূমিকম্প হয়েছে। চট্টগ্রামের একজন মসজিদের খতিব সূরা জিলজাল তেলাওয়াত করতে আছে আর কাঁদতাছে। এই যে মক্কা নগরীতে হেরেম শরীফে, এই যে মসজিদে নববীতে যারা তেলাওয়াত করে, জিজ্ঞাসা কইরা দেখেন, যখন এই কিয়ামতের সূরাগুলা সামনে আসে, এই সূরা নাজিয়াত, সূরা ইনফিতার, সূরা গাশিয়া, এই সূরাগুলি যখন তেলাওয়াত করে, তখন ইমাম কাঁদে এবং মুসল্লিরা জার জার করে কাঁদে। কথা ঠিক না বেটি? কারণ কি? তারা বুঝে যে এখানে আল্লাহ কি ধরনের কথা বলতেছে। তাহলে আপনার আমার কি এটা বোঝা দরকার নাই? এই জন্য বলছি, জীবনে একবার হইলেও যারা লেখাপড়া জানেন, কোরআনটাকে তর্জমা করেন। যে কথা বলতেছিলাম, ফালা সাদ্দাকা, এই মানুষগুলি সত্য পথে চলে নাই, সত্য কথা বলে নাই, সব সময় মিথ্যার পিছনে ছুটেছে, মিথ্যাবাদী নেতার অনুসরণ করেছে, যারা মানুষকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, এই সমস্ত মানুষের পিছনে ছুটেছে, মানুষকে ক্ষমতার বলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এই সমস্ত মানুষ আছে না নাই? মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, নামাজ পড়ে নাই। শুধু কি তাই? তাকে যখন বলা হলো যে ভাই আজান হয়েছে, আসেন মসজিদে, অনেকে এমনও আছে যে হুজুর 30 বছর ধরে যে নামাজ পড়তাছ, লাভবান কদ্দুর হইছ? নাউজুবিল্লাহ কোন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে বলা হবে, কেন আজকে জাহান্নামী হইলা? তারা বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুয়ের ছিদ্র দিয়ে যেভাবে উট প্রবেশ করানো অসম্ভব, বেনামাজি জান্নাতে যাওয়া অসম্ভব। আরে বড় এক লাইন লইয়া আছে, জাহান্নামের লাইন লইয়া আছো তুমি, ঠিক কিনা? ধরে কর
ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, অনেক ধন সম্পদ ছিল কিন্তু কৃপণ ছিলাম, মানুষকে দান সৎকাও করতাম না। আসেনি এরকম খবিস? জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণের মধ্যে অন্যতম দুইটা কারণ, একটা হবে নামাজ না পড়ার কারণে, আর একটা হবে সামর্থ্য অনুপাতে অসহায়দেরকে দান সৎকা না করার কারণে। এই জন্য আপনার সামর্থ্য কম, আপনি 1 টাকা দেন, কিন্তু দেওয়া লাগবে, এটা আল্লাহর দাবি। আল্লাহ বলছেন মাইয়ুকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো তোমাদের মধ্যে যা আমি আল্লাহকে ঋণ দিবা? আল্লাহর কি ঋণ লাগেনি? আল্লাহ ঋণ করে। এর মানে হচ্ছে আল্লাহর যে কোনো কাজে আপনি অর্থ ব্যয় করবেন, এটাই আল্লাহকে ঋণ দেওয়া। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহকে যদি কোনো ব্যক্তি ঋণ দেয়, আল্লাহ এই ঋণটা পরিশোধ করবে না, এটা পরিশোধ করবে জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আমরা মিথ্যার পিছনে ছুটছি, মিথ্যা কথা বলছি, আর সব সময় যারা মিথ্যাবাদী তাদের সাথে চলেছি, তাদেরকে প্ররোচনা দিয়েছি। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, আর আল্লাহর কথাগুলো থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। আলেম উলামারা যে কথা বলতো, আমরা এগুলি বিশ্বাস করি নাই। নাউজুবিল্লাহ। আজকে বায়ে বায়ে শত্রুতা, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ, মসজিদের সাথে সম্পর্ক খারাপ, ইমামের পিছনে এই হাঁটতে হাঁটতে শুধু গীবত করে। নাউজুবিল্লাহ। জায়গা নিয়া, জমিন নিয়া, গড় নিয়া, ক্ষেতের আইল নিয়া আপনার আপন ভাইয়ের সাথে আপনার সম্পর্ক খারাপ, চাচতো ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ। কিরকম খারাপ? এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, মনে করেন 10 বছর। কয় বছর? 10 বছর কথা কয় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিসটা মুনতাখাবে হাদিস, একটা কিতাব আছে আপনাদের মসজিদের কর্নারে দেখবেন, মসজিদের মিম্বারের সিঁড়ির উপরে একটা এরকম হাদিসের কিতাব আছে, মুনতাখাবে হাদিস। এই কিতাবের মধ্যে এই হাদিসগুলি আছে, ঠিক নেই হুজুর? যে কোনো মুসলমান ভাই যদি তার অপর মুসলমান ভাইয়ের সাথে মনোমালিন্য হয়, কি হয়? যে কোনো বিষয়ে সর্বোচ্চ 3 দিনের ভিতরে যেন সেইটা মিটমাট করে। কয় দিনে? আর যদি 3 দিনের ভিতরে মিটমাট না করে, সংশোধন না হয়, 3 দিন ওভার হওয়ার পরে তাদের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি মারা যায়, তাহলে 2 জন জাহান্নামী। তারা 2 জন কি? আচ্ছা, এই হাদিসটা কি আজকেই নতুন শুনছেন না আগে আরো শুনছেন? শুনছেন না? শুনছেন। যারা ভাইয়ের সাথে 10 বছর যাবত কথা বলে না, সেও কিন্তু হাদিসটা শুনছে। রাসূল কি বলছেন? আমরা তো সেই রাসূলের উম্মত দাবি করি। তো 3 দিনের মধ্যে যদি ঝগড়া মিটমাট না হয়, আর এই 3 দিন অতিবাহিত হওয়ার পরেও যদি এটা মিট না হয়, এই মুহূর্তে যে কোনো একজন যদি মারা যায়, তাহলে 2 জনই কি হবে? জাহান্নামী হবে। আর পরবর্তী হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই 2 জনের মধ্যে যেই ব্যক্তি প্রথম আগায়া আসবে, সে সবচাইতে ভালো। আপনার 2 ভাইয়ে ভাইয়ে কি হয়েছে? ঝগড়া হয়েছে। আপনি চিন্তা করলেন, সে আমার ছোট ভাই, সে না ও ভুল একটা কইরে লাইছে, বেয়াদবি করছে, আমি যেহেতু বড় মুরব্বী, আমারই তার কাছে আগে যাওয়া উচিত। এইটা মনে করে যদি আপনি তারে ডাক দিয়ে আনলাম, তার কাছে যান যে ভাই যাওয়াইবার হয়েছে, আমরা ভাই ভাই মিলামিশা চলতাম চাই, তারপরও বাহিরের মানুষে আমরা মন্দ না বলুক, আপনি যে আগায়া গেলেন, আপনি বাইচা গেলেন। এবার যদি সে সংশোধন নাও হয়, আপনার কথা নাও শুনে, আপনি দায়মুক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সংশোধন কখন হই জানেননি? ওই যে 12 বছর ধরে কথা কয় না, এখন ভাই মনে করেন মারা গেছে 12 বছর পরে, মারা যাওয়ার পরে 3 দিনের খানা। কয় দিনের? 3 দিনের খানা। খানার মাঝে এলাকার লোকজন, মুরব্বী গণ্যমান্য যারা জানাজা পড়ছে, অনেকেরই দাওয়াত করছে, 200, 400, 500 লোকের আয়োজন। কথা ঠিক নেই? গ্রামের যারা সর্দার মাতবর, মহল্লার যারা মুরব্বী, তারা চিন্তা করলো, এরা 2 ফ্যামিলির মধ্যে যেন 12 বছর ধরে এই শত্রুতা চলতেছে, কেউ কারোর সাথে কথা বলে না, এখন এই হের এই 5 দিনের খাওয়ার মধ্যে তো হে যাবে না, ও না গেলে আমরা যাই কেমনে? কথা ঠিক নিও। তখন এই 4-5 জনে গিয়া ওই হেরে আনে ডাকা ডুকা করতে গিয়ে বাইর করে, আয়ো যাও, এবার হয়েছে তোমার ভাই তো দুনিয়া থেকে গেছে গা, ওই সব ছাইরা দো, আয়ো একসাথে খাওয়া দাওয়াটা করি, মানে খাওয়ান দ্বারা জায়েজ করার লেগে আইহি। কথা বুঝছেন?
তো লাভ কি? রাসূলের হাদিস অনুযায়ী আপনি তো এই জায়গাত গেছেন গা আগে ওই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই 5 দিনের খাওয়া জায়েজ করার লেগিয়া তুই হেরে ডাইকা ডুইকে আইন না একটা মিটমাট করে। সুতরাং এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, মালাকুল মউত সামনে আসার আগে আপনাকে আমাকে সংশোধন হতে হবে। এই অন্তরটা পরিষ্কার করা লাগবে। কাদ আফলাহা মান তাযাক্কা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত, চৌবেপুরের পক্ষ থেকে আন্দোলন শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, হযরত মাওলানা মাজহারুল কাসিমি সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, নারায়ে তাকবীর। আল্লাহু যাই হোক, আমার আলোচনা শেষ, হুজুরও চলে আসছে। যে কথা বলছিলাম, কাদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল হয়ে গেছে